দীর্ঘ প্রায় 10 কিলোমিটার রাস্তার কঙ্কালসার অবস্থা। প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। তাই বাধ্য হয়ে রাজ্য সড়কে পেঁয়াজ ও ধান চারা রোপণের মধ্য দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ টোটো ইউনিয়ন সহ স্থানীয় মানুষজনদের। এমনই ছবি ধরা পড়ল মহিষাদল গেঁওখালী রাজ্য সড়কের তালতলা বাসস্ট্যান্ড এলাকায়। বৃহস্পতিবার বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে মহিষাদল গেঁওখালী রাজ্য সড়কের ওপর পেঁয়াজ এবং ধানের চারা রোপণ করে অবস্থান বিক্ষোভ অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং স্থানীয় মানুষজনদের। আমরাও চাই যাওয়া আসা রোজই হয়, ছেলে মেয়েরা স্কুলে যায়, তবে এইসব রাস্তাঘাট সব সময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মানে কোনো ডিস্টার্ব যেন না থাকে। আমরাও চাই। পথ অবরোধ হয়েছে নিশ্চয়ই ভালো কিছু হওয়ার জন্য, নিশ্চয়ই তারা করেছে। অবশ্যই তারা একটু কি যে কাজ করে দিয়ে চলে যায়, আর কিছু মানে একটু জায়গায় করে আর অন্য কোথাও কিছু কাজ করে। দীর্ঘদিন ধরেই মহিষাদল গেঁওখালী রাজ্য সড়ক বেহাল অবস্থায় রয়েছে। প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। এদিন প্রায় 45 মিনিট ধরে চলে বিক্ষোভ এবং অবরোধ, যার কারণে সৃষ্টি হয় যানজটের। আপনারা দেখছেন মহিষাদল থেকে গেঁওখালী আমাদের রাজধানী কলকাতার সঙ্গে একটা ফেরি যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজবাড়ির সঙ্গে প্রতি সপ্তাহে মাসে বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এখানে ভিড় করে। এই রাস্তা খারাপের জন্য পর্যটনটা আসছে না, মহিষাদলের বদনাম হচ্ছে। সেই সঙ্গে এই এলাকার স্কুল ছাত্র থেকে রুগী, অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ, প্রৌঢ়া তারা গেলে আরো অসুস্থ হয়ে যায়। একটা পরীক্ষার্থী সময়ে যেতে পারে না, তার পরীক্ষা শুরু হয়ে যায়। একটা স্কুল ছাত্রী সময়ে বাস ধরতে পারে না, একটা কর্মজীবী মানুষ সময়ে গাড়ি ধরতে পারে না, ট্রেন ধরতে পারে না, যার ফলে তারা আজকে দিশাহারা হয়ে আইমার দ্বারস্থ হয়েছে। তাই আইমার পক্ষ থেকে আমাদের সুপ্রিমো ভাইজান সৈয়দ রুহুল আমিন সাহেবের আদর্শ মেনে আজকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই পথ অবরোধ করেছি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় মহিষাদল থানার পুলিশ। বিষয়টি প্রশাসনের সাথে বসে ব্যবস্থার আশ্বাস দেওয়া হলে ওঠে অবরোধ। আমরা দেখেছি সরকার যখন বোবা হয়ে যায়, প্রশাসন যখন হ্যান্ডিক্যাপ হয়ে যায়, প্রশাসন যখন জেগে ঘুমায়, তারা দেখতে পাচ্ছে না রাস্তাটা না মোষের খাটাল, তারা বুঝতে পারছে না। তাদেরকে বোঝানোর জন্য যে আপনারা যে রাস্তা দিয়ে যাচ্ছে এটা আসলে রাস্তা নয়, এটা চাইচুন চাষযোগ্য জমি, এটা পেঁয়াজ চাষযোগ্য জমি। আপনারা দেখুন, আপনারা এই কাজের উপরে উদ্যোগী হন, আপনার রাস্তা ছাড়া উদ্যোগী নেন। এই জন্য আমরা এই অভিনব চাইচুন চাষ এবং পেঁয়াজ চাষ করছি রাস্তায়। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।